জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইরান যুদ্ধ নিয়ে ইসরায়েলের গোপন পরিকল্পনা ফাঁস। এবারে জানিয়ে দিব ইরানের ইউরেনিয়াম সরিয়ে ফেলতে হবে নেতানিয়াহুর মন্তব্য। এদিকে দক্ষিণ লেবাননের 9টি গ্রাম খালি করার নির্দেশ ইসরায়েলের। আরও জানাবো ইরাকে গোপনে সামরিক ঘাঁটি বানিয়েছে ইসরায়েল। সব শেষে জানিয়ে দিব ইসরায়েলের হয়ে কেন ইরানে হামলা চালালো আমিরাত। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইসরায়েলের হয়ে কেন ইরানে হামলা চালালো আমিরাত। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নাটকীয় মন নিয়ে সংযুক্ত আরব আমিরাত ইরানের বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে সরাসরি হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠছে। সম্প্রতি প্রকাশিত এক বিশ্লেষণে দাবি করা হয়েছে ইসরায়েলের সুরক্ষায় এবং তেহরানের প্রভাব খর্ব করতে আমিরাত কেবল মৌখিক বিরোধিতাই নয় বরং সরাসরি সামরিক সংঘাতের পথে হেঁটেছে। যদিও একটি ক্ষুদ্র ও ভঙ্গুর অর্থনীতির দেশ হিসেবে ইরানের মতো শক্তির সঙ্গে বিবাদে জড়ানোকে অনেকে অযৌক্তিক মনে করছেন, কিন্তু বিশ্লেষক রবার্ট ইন ক্যালেসের মতে আমিরাতের এই পদক্ষেপ তাদের দীর্ঘমেয়াদী জায়নবাদী প্রকল্পেরই অংশ। বিশ্লেষণটিতে বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাত নিউজকে উদ্ভাবন, শান্তি এবং সহনশীলতার দেশ হিসেবে বিশ্ব দরবারের উপস্থাপন করলেও পর্দার আড়ালে তারা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে। আবুধাবির শাসকরা তাদের বিশাল তেল সম্পদ ব্যবহার করে আধুনিক ও প্রগতিশীল একটি ভাবমূর্তি তৈরি করেছেন, যা আসলে দুবাইয়ের কৃত্রিম স্কাইলাইনের মতোই কৃত্রিম। অভিযোগ করা হয়েছে যে আমিরাত তাদের সামরিক ও গোয়েন্দা সক্ষমতাকে ব্যবহার করে এই অঞ্চলে ইসরায়েল বিরোধী প্রতিরোধ আন্দোলনগুলোকে দমন করার চেষ্টা করছে। ইরাকে গোপনে সামরিক ঘাঁটি বানিয়েছে ইসরায়েল। ইরানে বিমান হামলা চালানোর জন্য ইরাকের মরুভূমি এলাকায় গোপন একটি সামরিক ঘাঁটি স্থাপন করছে ইসরায়েল। সূত্রের বরাতে এমন দাবি করছে ওয়াল স্ট্রিট জার্নাল। এ প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধ শুরুর কিছুদিন আগে যুক্তরাষ্ট্রকে জানিয়ে ওই ঘাঁটিটি তৈরি করে দখলদার দেশটি। তবে এ বিষয়ে ইরাক সরকারের কোনো অনুমোদন বা তারা জানত কিনা তা নিশ্চিত নয় গণমাধ্যমটি। মার্চের শুরুতে এক রাখাল ওই এলাকায় সন্দেহজনক সামরিক তৎপরতা দেখতে পাওয়ার পর বিষয়টি ইরাকি কর্তৃপক্ষকে জানায়। পরে তদন্তে ইরাকি সেনারা ঘটনাস্থলের দিকে অগ্রসর হলে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়। ওই হামলায় এক ইরাকি সেনা নিহত হন। এ ঘটনায় বাগদাদ সরকার তীব্র নিন্দা জানায়। জয়েন্ট অপারেশন কমান্ডের উপপ্রধান কায়েস আল মুহাম্মাদাবি বলেন, এই বেপরোয়া অভিযান কোনো ধরনের সমন্বয় বা অনুমোদন ছাড়াই পরিচালিত হয়েছে। এ প্রতিবেদনে আরও বলা হয়, ঘাঁটিটি ইসরায়েলি বিমান বাহিনীর লজিস্টিক হাব হিসেবে ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি সেখানে অনুসন্ধান ও উদ্ধারকারী দলও মোতায়েন ছিল। তবে অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইসরায়েলি ডিফেন্স ফোর্স। দক্ষিণ লেবাননের 9 গ্রাম খালি করার নির্দেশ ইসরায়েলের। দক্ষিণ লেবাননের 9টি গ্রামের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী জানিয়েছে হিজবুল্লাহর অবস্থানকে লক্ষ্য করে সেখানে বিমান ও গোলাবর্ষণ অভিযান চালানো হবে। ইরানের ইউরেনিয়াম সরিয়ে ফেলতে হবে নেতানিয়াহুর মন্তব্য। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত তখনই শেষ হবে যখন দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে ফেলা হবে এবং পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা হবে। রোববার মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের 7 মিনিটস অনুষ্ঠানে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। নেতানিয়াহু বলেন, এই সংঘাত এখনও শেষ হয়নি, কারণ ইরানের কাছে এখনও সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যেখানে এমন সমৃদ্ধকরণ কেন্দ্রও আছে যেগুলো ধ্বংস করতে হবে। ইউরেনিয়াম কিভাবে সরানো হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেখানে গিয়ে সেটি সরিয়ে ফেলতে হবে। তিনি আরও দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই ধরনের অবস্থান পোষণ করেন। নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী ট্রাম্প তাকে বলেছেন, আমি সেখানে ঢুকতে চাই। তবে এ বিষয়ে ট্রাম্পের প্রকাশ্য বক্তব্যের সঙ্গে নেতানিয়াহুর মন্তব্যে কিছুটা পার্থক্য দেখা গেছে। ডোনাল্ড ট্রাম্প এর আগে দাবি করেছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ইতিমধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়েছে। সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ইরানকে সামরিকভাবে পরাজিত করা হয়েছে এবং প্রয়োজন হলে যে কোনো সময় ইরানের ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব। তিনি সতর্ক করে বলেন, কেউ সেখানে গেলে আমরা তা জানতে পারবো এবং তাদের ধ্বংস করে দেব। ইরান যুদ্ধ নিয়ে ইসরায়েলের গোপন পরিকল্পনা ফাঁস। মধ্যপ্রাচ্য নিয়ে ইসরায়েলের নীল নকশা ফাঁস করেছেন কাতারের সাবেক প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ হামাদ বিন জাসিম আল থানি।
তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ কোনো আকস্মিক উত্তেজনার ফল নয়, এটি মধ্যপ্রাচ্যকে নতুনভাবে গড়ে তোলার দীর্ঘমেয়াদী ইসরায়েলি পরিকল্পনার চূড়ান্ত পরিণতি। সোমবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আল জাজিরার অনুষ্ঠান আল মুকাবালায় সাক্ষাৎকারে শেখ হামাদ বলেন, হরমুজ প্রণালীকে ঘিরে তৈরি হওয়া সংকটই সাম্প্রতিক যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক ফল। একই সঙ্গে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল গঠনের আকাঙ্ক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং উপসাগরীয় অঞ্চলের জন্য একটি যৌথ প্রতিরক্ষা জোট গঠনের আহ্বান জানান। তিনি বলেন, আমরা এখন পুরো অঞ্চলের বড় ধরনের পুনর্গঠনের সাক্ষী হচ্ছি। বর্তমান ভূ রাজনৈতিক পরিবর্তন আগামী কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ধারণ করবে। শেখ হামাদ জানান, গত বছরই তিনি সম্ভাব্য সংঘাতের বিষয়ে সতর্ক করেছিলেন এবং সামরিক হামলায় এড়াতে উপসাগরীয় দেশগুলোকে ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেন, ইরানের সঙ্গে সংঘাত উস্কে দেওয়ার পেছনে নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েলের একটি কট্টরপন্থী গোষ্ঠী কাজ করছে। 1990-এর দশকে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আমল থেকেই নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুদ্ধে জড়ানোর চেষ্টা করে আসছেন। তিনি আরও বলেন, আগের মার্কিন প্রশাসনগুলো পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করতে দ্বিধায় ছিল, কিন্তু শেষ পর্যন্ত নেতানিয়াহু ওয়াশিংটনকে একটি ভ্রম দেখিয়ে কাজ রাজি করাতে সক্ষম হন। তিনি যুক্তরাষ্ট্রকে বোঝাতে সক্ষম হন যে যুদ্ধটি হবে খুব দ্রুত ও সংক্ষিপ্ত, আর কয়েক সপ্তাহের মধ্যেই ইরানি সরকারের পতন হবে। শেখ হামাদ বলেন, এই যুদ্ধের সবচেয়ে বড় সুবিধাভোগী হয়েছে নেতানিয়াহু। তিনি বিশৃঙ্খল পরিস্থিতিকে কাজে লাগিয়ে জোরপূর্বক আঞ্চলিক জোট এবং গ্রেটার ইসরায়েলের ধারণা প্রচার করছেন। মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ স্ট্রেইট ঘিরে যখন উত্তেজনা ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে, ঠিক তখনই ইরান ও আমেরিকার সম্ভাব্য নতুন আলোচনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক ঝড়। একদিকে ওয়াশিংটন চেষ্টা চালিয়ে যাচ্ছে তেহরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতায় পৌঁছানোর, অন্যদিকে ইরানের ভেতরেই শক্তিশালী এক কট্টরপন্থী গোষ্ঠীর উত্থান পুরো পরিস্থিতিকে ঠেলে দিচ্ছে ভয়ঙ্কর অনিশ্চয়তার দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি আশাবাদী, তবে বাস্তব পরিস্থিতি বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। কারণ তেহরানের ক্ষমতার ভেতরে এমন এক শক্তি সক্রিয় হয়ে উঠছে যারা আমেরিকার সঙ্গে যে কোনো ধরনের আলোচনাকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছে। ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে আলোচনা এসেছে জিবিআই পায়দারি নামে পরিচিত অতি কঠোরপন্থী একটি গোষ্ঠী। বিশ্লেষকদের মতে এই গোষ্ঠী বর্তমানে শুধু রাজনৈতিক শক্তি হিসেবেই নয়, বরং একটি সুপার রেভলিউশনারি কাঠামো হিসেবে আবির্ভূত হয়েছে। তাদের অবস্থান একেবারেই স্পষ্ট। তারা মনে করে আমেরিকার সঙ্গে কোনো ধরনের সমঝোতা ইরানের জন্য আত্মসমর্পণের সমান। তাই কূটনৈতিক পথ নয়, বরং সরাসরি প্রতিরোধ ও শক্তি প্রদর্শনের মাধ্যমে ওয়াশিংটনকে মোকাবেলা করতে হবে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে এখন ইরানের ক্ষমতার অভ্যন্তরে তৈরি হয়েছে গভীর বিভাজন। চলতি বছরের শুরুতে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর পর দেশটির রাজনৈতিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন দেখা যায়। ক্ষমতার কেন্দ্রগুলোতে নতুন নতুন গোষ্ঠীর প্রভাব বাড়তে শুরু করে, আর সেই সুযোগেই দ্রুত শক্তিশালী হয়ে ওঠে এই কট্টরপন্থী ব্লক। বর্তমানে তারা ইরানের ধর্মীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় গণমাধ্যম এবং রক্ষণশীল রাজনৈতিক নেটওয়ার্কের বড় অংশের উপর প্রভাব বিস্তার করছে বলে দাবি করছেন বিশ্লেষকেরা। এর ফলে তেহরানের ভেতরে তাদের অবস্থান এখন আর শুধুই রাজনৈতিক নয়, বরং কৌশলগত শক্তিতে পরিণত হয়েছে। ইরানের বর্তমান প্রশাসন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করতে এবং অর্থনৈতিক চাপ কমাতে আমেরিকার সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চাইলেও কঠোর এই গোষ্ঠী তীব্রভাবে তার বিরোধিতা করছে। ইরানের প্রধান আলোচকদের একজন মোহাম্মদ বাঘের গালিবাবকে প্রকাশ্যে কাপুরুষ বলে আখ্যা দিয়েছে তারা। শুধু তাই নয়, তার বিরুদ্ধে জাতীয় স্বার্থ বিক্রি করার অভিযোগও তুলছে। গোষ্ঠীটির ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম রাজা নিউজ দাবি করছে, যারা ইরানি নেতাদের হত্যার সঙ্গে জড়িত সেই আমেরিকান কর্মকর্তাদের সঙ্গে একই টেবিলে বসা ইরানের জন্য এক ভয়াবহ কৌশলগত ভুল।